সম্মানিত হাজিগণ এবং উমরা পালনকারীর উদ্দেশ্যে জরুরি কথা। এখন আমার আলোচ্য বিষয় হচ্ছে মহিলাদের এহরাম বাঁধার নিয়ম। মহিলাগণ এহরাম কিভাবে বাঁধবেন এবং তাদের এহরাম বাঁধার মধ্যে কোনো আলাদা নিয়ম কারণ আছে কিনা এই বিষয়ে আলোচনা। ইহরামের প্রস্তুতির জন্য পুরুষরা যা যা করে মহিলারাও তাই করে। অর্থাৎ আগে পাক পবিত্র হবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, হাত পায়ের নখ যদি লম্বা থাকে নখ কেটে নেবেন, এরপরে অবাঞ্ছিত পশম যদি প্রয়োজন হয় কাটার কেটে নেবেন, এরপরে গোসল করবেন। গোসল করার পরে মহিলাগণ ঢিলা ডালা জামা পরবেন, কামিজ পরবেন, সেলোয়ার ঢিলা ডালা সেলোয়ার পরবেন, ঢিলা ডালা সেলোয়ার পরবেন, ঢিলা ডালা ফুল হাতা কামিজ পরবেন এবং পূর্ণা পরবেন। মহিলাগণ ফুল হাতা কামিজ পরবেন, পূর্ণা পরবেন, এরপরে বোরকা পরবেন, এরপরে মহিলারা বোরকা পরবেন। মহিলাদের জন্য আলাদাভাবে এহরামের কোনো কাপড় নাই, মানে যে কাপড় দ্বারাতে তাদের পর্দা অর্জন হয়, পর্দা হয় সঠিকভাবে শরীর পর্দা হয়, সেটাই তাদের এহরামের কাপড়। আলাদা এহরামের কাপড় মহিলাদের জন্য নয়। যেন পুরুষের জন্য সেলাইবিহীন কাপড় দুইটা, একটা চাদর একটা লুঙ্গি সে ব্যবহার করে, কিন্তু মহিলাদের জন্য এরকম নয়। মহিলারা সেলাই যুক্ত কাপড়ই পরবে, তারা পর্দার সাথে থাকবে, পর্দার ভিতরে থাকবে। সেলোয়ার পরবে ঢিলা ডালা, জামা পরবে ঢিলা ডালা এবং ফুল হাতা জামা পরবে, কামিজ পরে ফুল হাতা এবং ওড়না পরবে। এরপরে তার উপর বুরকা পরবে। কি বলবে? বুরকা পরার পরে তাদের চেহারা খোলাও যাবে না, চেহারা ঢাকাও যাবে না। চেহারা খোলাও যাবে না, ঢাকাও যাবে না, তার অর্থ হলো চেহারা কাউকে দেখানো যাবে না, চেহারা ঢেকে রাখবে। চেহারা ঢাকার সময়, চেহারা ঢাকাকালীন চেহারার মধ্যে যেন যে কাপড়টা আছে, নিকাবটা যেন চেহারার মধ্যে না লাগে, এইভাবে রাখতে হবে। চেহারা যদি খুলে রাখে তাহলে মহিলা গুণাগার হবে, যারা মহিলার চেহারা দেখবে তারাও গুণাগার হবে। চেহারা খোলা যাবে না। সুতরাং চেহারা যদি খুলে রাখেন আর যদি এই অবস্থায় হজ করেন, উমরা করেন, তাহলে মকবুল হজ আপনার হবে না, চেহারা করতে পারবেন না। যারা দেখবে তারা গুণাগার হবে, যারা যে খুলে রাখবে তার গুণাগার হবে। তাহলে চেহারা খোলাও যাবে না, ঢাকাও যাবে না। এটা নিয়ম হচ্ছে। অর্থাৎ নিকাবটা যে এমন ভাবে পড়বে যাতে করে চেহারা না লাগে। এটা কেমন? বর্তমানে হজ ক্যাম্পে অথবা বাইতুল মুকাররমে টুপি পাওয়া যায়, হাজিদের জন্য টুপি, এমন ক্যাপ বারান্দাওয়ালা ক্যাপ পাওয়া যায়। এই ক্যাপের সামনে দিয়ে আমাদের একটা বারান্দা আছে, এটার উপর যদি আপনার নিকাবের কাপড়টা রেখে দেন, ফেলে রাখেন, তাহলে কাপড়টা সামনে দিকে পরে থাকবে, চেহারা রেখে যাবে, আর চেহারার মধ্যে নেকাবের কাপড়টা লাগবে না। চেহারার মধ্যে কোনো কাপড় লাগানো যাবে না, তবে দূরে রাখতে হবে, দেখেও যাবে, কাপড়ও লাগবে না চেহারা। এই সিস্টেম। তাহলে ওই ক্যাপটা কিনে নিবে, যে ক্যাপের মধ্যে বারান্দা আছে তার উপর দিয়ে নিকাবটা ফেলে রাখবেন, কাপড়টা দূরে থাকবে, চেহারা রাখবে। এই সিস্টেমে তারা মহিলাগণ চেহারা দেখে রাখবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে মহিলাগণও 2 রাকাত নামাজ পড়বেন। এহরাম বাঁধার জন্য 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে দোয়া পাঠ করবেন। দোয়ার পরে তারা এই নিয়ত করবেন যে ওই যে দোয়াটা পুরুষরা, আমি আগে কিছুক্ষণ আগে দোয়ার কথা বলছি, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হাদি ওয়া তাকাব্বালহা মিন্নি। এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়া পাঠ করার পরে তাকবীর পাঠ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাকবীর যত বেশি পাঠ করা যায়। এখানে লাব্বাইক শব্দের টোটাল 4 বার। লাব্বাইক শব্দের কয়বার? 4 বার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। নিয়ত করার পরে, দোয়া পাঠ করার পরে যত বেশি তালবিয়া পাঠ করা যায় তালবিয়া পাঠ করবেন। আচ্ছা, এখন এহরাম বাঁধার পরে 2টা কাজ, জরুরি ভিত্তিতে 2টা কাজ। এহরাম বাঁধা হয়ে গেল, 2টা কাজ জরুরি ভিত্তিতে। 1 নম্বর কাজ হচ্ছে যত বেশি তালবিয়া পাঠ করা যায় তত বেশি আপনার হজ এবং উমরা মকবুল হবে, আল্লাহর দরবারে কবুল হবে। যত বেশি তালবিয়া পাঠ করতে পারেন। পুরুষগণ জোরে তালবিয়া পাঠ করবেন, মহিলাগণ আস্তে আস্তে তালবিয়া পাঠ করবেন। তালবিয়া পাঠ করতে স্থান কোথায়? সব জায়গায় তালবিয়া পাঠ করবেন।
নামাজের আগে তালবিয়া, নামাজের পরে তালবিয়া। যে কোনো স্থানে উঁচু থেকে নিচু, নিচু থেকে উপরে উঠতেছেন, সিঁড়ি দিয়ে উপরে উঠতেছেন, তালবিয়া পাঠ করবেন। সিঁড়ি থেকে নিচে নামতেছেন, তালবিয়া পাঠ করবেন। কারোর সাথে দেখা হয়েছে, সালাম দিবেন, সালামের আগে তালবিয়া পাঠ করবেন, সালামের পরে তালবিয়া পাঠ করবেন। অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তন, জায়গার পরিবর্তন, হাঁটতে হাঁটতে, উঠতে বসতে সব সময় তালবিয়া পাঠ করবেন। বেশি বেশি তালবিয়া পাঠ করবেন। তালবিয়া যত পাঠ করবেন তত আপনার হজ এবং উমরা মকবুল হবে আল্লাহর দরবারে। সুতরাং আমরা বেশি বেশি তালবিয়া পাঠ করব। আচ্ছা, এরপরে 2 নম্বর কাজ, হারামের নিষিদ্ধ যে আছে, নিষিদ্ধ কাজগুলি, নিষিদ্ধ বস্তুগুলি, নিষিদ্ধ জিনিসগুলি, সেই নিষিদ্ধ জিনিসগুলি থেকে বেঁচে থাকতে হবে। ইহরাম বাঁধার পরে 2টা কাজ, 1 নম্বর বেশি তালবিয়া পাঠ করা, 2 নম্বর হলো নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকা। এই হলো মহিলাদের ইহরাম বাঁধার নিয়ম। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে আমল করার